আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে, যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। প্রাথমিক স্তরের শিক্ষায় সেমেস্টার চালু করবার প্রস্তাব দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেই প্রস্তাবে সায় নেই মুখ্যমন্ত্রীর, অর্থাৎ ব্রাত্য বসুর প্রস্তাব মানবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিভিউ মিটিংয়ে জেলার সমস্ত শীর্ষ আধিকারিক, রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের সামনে কার্যত ব্রাত্য বসুকে তিরস্কার করলেন তিনি। ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী, আর তার জবাবে কি বা বললেন ব্রাত্য বসু, দেখুন। আমি কাগজে দেখলাম, আমি জানতাম না। আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার, ব্রাত্য পলিসি ডিসিশন এডুকেশনে, যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন, প্লিজ কনসাল্ট আস। দিদি, আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে, যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল, আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাদের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়, তো সেমিস্টার বলবে। একটা 1-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? না 2-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না। না দিদি, আমি বলেছি স্কুলে এগুলো হয় না। স্কুল যা প্রথা চলছে তাই চলবে। কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে, তারা অভ্যস্ত হয়ে গেছে, তারা জানে। তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে, তারা জানতে পারে ব্যাপারগুলো, এবং এটা অলরেডি চালু হয়ে গেছে, তাই তাদের এটা প্রবলেম থাকে না। কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের, অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই। স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না। আর আমি বলবো, এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেট আস নো ফার্স্ট বিফোর প্রেস। এমনিতেই রাজ্যের শিক্ষা দপ্তর নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কমেছে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলে। সেই দপ্তরের মন্ত্রী হয়ে ব্রাত্য একটা ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করেছেন মাত্র। তারই প্রথম পদক্ষেপ প্রাথমিকের শিক্ষাদানে পরিবর্তন আনা। কিন্তু হলে কি হবে? মুখ্যমন্ত্রীর দাবি মতো ব্রাত্য বসু তার সঙ্গে এই বিষয়ে আলোচনা না করেই একা এই সিদ্ধান্ত নিয়েছেন, যা মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই প্রাথমিকের নয়া পরিবর্তন এখন চলে গেল হিমঘরে। ইতিমধ্যে শিক্ষক, শিক্ষাকর্মী সহ জেলায় সব স্তরের বিদ্যালয় পরিদর্শকদের নিয়ে অবশ্য নয়া পরিকল্পনার প্রশিক্ষণের নামে সরকারি অর্থ খরচও হয়ে গিয়েছে কোথাও কোথাও। কিন্তু সেসব জলে ফেলে প্রাথমিকের শিক্ষা ফিরছে পুরনো পথেই। বৃহস্পতিবার তাই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। 2025 শিক্ষাবর্ষ থেকে আমরা নতুন পাঠ্যক্রম কাঠামো, যাতে গোটা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে আমরা বাস্তবায়ন করছি 2025 শিক্ষাবর্ষ থেকে। আমরা একটা কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটাকে বলছি আমরা পাঠ্যক্রম কাঠামো, সেই পাঠ্যক্রম কাঠামোর আমরা পরিবর্তন আনছি, আমরা চালু করছি। এই প্রসঙ্গে একটি প্রশ্ন উঠছে জনমনে। ব্রাত্য বসু মুখ্য সচিবের কাছে তার প্রস্তাব পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী অনুমোদনের জন্য। তার আগে সত্যিই তো সংবাদ মাধ্যম জানলো কি করে? কার অনুমতিতে পর্ষদ সভাপতি সাংবাদিক ডেকে বিষয়টি লাইভ টেলিকাস্ট করে জানিয়ে দিলেন? তবে কি শিক্ষামন্ত্রী বিশেষ ছাড়পত্র পেয়েছিলেন বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি? একই সঙ্গে ব্রাত্য বসুর সঙ্গে কথোপকথনের সময় মুখ্যমন্ত্রী বাচনভঙ্গি নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। তবে কি দিদির সঙ্গে দূরত্ব বাড়ছে ব্রাত্যর? এই অনুমানের পেছনে অবশ্য একটি কারণও জানাচ্ছেন তৃণমূলের শিক্ষা সেলের একাংশ শিক্ষক। তাদের দাবি,
2024 শেষের দিন দশেক আগে দলবিরোধী কাজ করায় দুই নেতা, একজন দলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহসভাপতি মণিশঙ্কর মণ্ডল, অন্যজন মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদারকে বহিষ্কার করেছেন তৃণমূল শিক্ষা সেলের রাজ্য সভাপতি ব্রাত্য। আর তা নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। একাংশ শিক্ষক নেতা আড়ালে ব্রাত্যর সমালোচনা করেন। বহিষ্কৃত নেতারা দাবি করেন তারা অভিষেক অনুগামী বলেই শিক্ষামন্ত্রী তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন, যদিও তা মানতে চাননি ব্রাত্য ও তার অনুগামীরা। শীর্ষ নেতৃত্বের অনুমতি ক্রমেই তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন ব্রাত্য। তবে দলের শিক্ষক সংগঠনের একটি সূত্র অবশ্য দিন ধরিয়ে দিচ্ছেন ব্রাত্যর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর একটি উক্তি। সেই উক্তি শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে হলেও তা পরোক্ষে দলের নয় তো, প্রশ্ন করছেন তারা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে আলোচনা করবে। এই একটি কথাই বৃহস্পতিবার শিক্ষক মহলে ঘুরপাক খেয়েছে দিনভর। একই সঙ্গে দলের অভ্যন্তরে এই অভিযোগও উঠেছে, জেলায় জেলায় শিক্ষক সংগঠনের দায়িত্বে থাকা একাংশ নেতা যারা ব্রাত্য বসুর ঘনিষ্ঠ বলে জাহির করেন, তারাও দলের অন্য নেতাদের ব্রাত্যকে বলে সরিয়ে দেব বলে হুমকি দেন। সেই কথাও কি মুখ্যমন্ত্রী কানে পৌঁছেছে? তাই কি খবর খাওয়ানোর কথা বলেছেন দিদি? জানতে আগ্রহী তৃণমূলের শিক্ষা সেলের সাধারণ কর্মীরা। এদিকে ব্রাত্যর নাম ভাঙিয়ে চলা নেতাদের বিরুদ্ধে অবশ্য লিখিত অভিযোগ দলের সদর দপ্তরে পৌঁছচ্ছে বলেও সূত্রের দাবি। 2026 সালের বিধানসভা নির্বাচন 15 থেকে 18 মাস দূরে। তার আগে তৃণমূলের অনেকের ধারণা অনেক কিছুই বদলে যাবে, কি সংগঠনে কি প্রশাসনে। সেদিকে তাকিয়ে ব্রাত্য বসুর আপাতত কোনো পদ বদল না হলেও জেলা সংগঠনগুলোর ক্ষেত্রে কোনো বদল হয় কিনা সেই অপেক্ষায় দিন গুনছেন জেলায় জেলায় শিক্ষা সেলের ব্রাত্য নেতারা।